হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। অ্যাকচুয়ালি আমি এখন আছি নেতা। চার্জার এগুলো সব আপনাকে ক্যারি ব্যাগের মধ্যে রাখতে হবে, মানে পিট ব্যাগের মধ্যে। সো আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি আমাদের ব্যাগ চেকিং, যেটা লাস্টে আমরা এখন সিকিউরিটি চেক করার পর ভেতরে প্রবেশ করে গেছি। করে আমরা করব। ফ্লাইট আছে আমাদের 12:35-এ, তো ওয়েট করব। সো বোর্ডিং পাস পেয়ে যাওয়ার পর দেখবেন বোর্ডিং পাসের মধ্যে একটা গেট নাম্বার লেখা থাকে আর জোন লেখা থাকে। তো সেই গেট নাম্বারে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমাদের বোর্ডিং পাসে লেখা ছিল গেট নাম্বার 25 আর জোন 3। তো গেট নাম্বার 25-এর কাছে আমরা গিয়ে অপেক্ষা করব। তো যখনই ফ্লাইট ছাড়া আধ ঘন্টা আগে সেখানে অ্যানাউন্স করা হবে জোন 1, জোন 2, জোন 3। তো সেইভাবে আপনারা প্রবেশ করতে পারবেন সেই গেট নাম্বার দিয়ে। অ্যাকচুয়ালি ভিডিওটা চিকেনের সময়তে ওখানে অ্যালাউড থাকেনি, সেই জন্য বানাতে পারিনি। তো আমি প্রথমবার এলাম, তো আমি আপনাদেরকে স্টেপগুলো বলে দিচ্ছি।
আমি এসেছি গেট নাম্বার 1, ঠিক আছে। তো গেট নাম্বার 1-এ আমার ছিল টার্মিনাল 2, টিকিট লেখা ছিল টার্মিনাল 2। সো টার্মিনাল 2-তে প্রবেশ করার পর ওখানে আপনার আইডি কার্ড মানে আধার কার্ড আর আপনার টিকিটটা দেখবে সিকিউরিটি। দেখার পর আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। দেন আপনার যদি কোনো লাগেজ থাকে, লাগেজটা আপনার বোর্ডিং পাস নিতে হবে। তো তার জন্য আপনি যে কোম্পানির এয়ারলাইন্সে টিকিট কেটেছেন, সাপোজ ইন্ডিগো অথবা আমার যেমন ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, তো সেই স্পেসিফিক কাউন্টারে আপনাকে যেতে হবে। খুঁজে না পেলে এখানে জিজ্ঞেস করবেন, ওনারা বলে দেবে। সেখানে গিয়ে আপনার আইডি কার্ড দেখাতে হবে এবং টিকিটটা দেখাবেন। টিকিট দেখানো হয়ে গেলে ওনারা আপনাকে বোর্ডিং পাস দিয়ে দেবে। আপনি বোর্ডিং পাস অনলাইন থেকেও ওয়েব চেক ইনের মাধ্যমে করতে পারেন। আমি অলরেডি ওয়েব চেক ইনের মাধ্যমে করে নিয়েছিলাম, কাউন্টার এসেও করতে পারেন। তো চেক ইন করা হয়ে গেলে, বোর্ডিং পাস পাওয়া হয়ে গেলে ওনারা আপনাকে গেট নাম্বার বলে দেবে যে কত নাম্বার গেটে আপনার ফ্লাইটটা থাকবে। সেই গেট নাম্বারে ঢোকার আগে আপনার ব্যাগ চেক হবে, যদি আপনি লাগেজ নিয়ে থাকেন আর যদি ক্যারি ব্যাগ নিয়ে থাকেন। তো যদি আপনি পিট ব্যাগ নিয়ে থাকেন তো তার জন্য আপ টু 7 কেজি আপনি ক্যারি করতে পারেন, আর লাগেজ হচ্ছে 15 কেজি। আর বেশি হলে আপনার এক্সট্রা পে করতে হবে। আর বলে রাখি, যে কোনো প্রহিবিটেড আইটেমস যেমন লাইটার, ছুরি অথবা ডিও, যদি 100 ml ডিও থাকে তাহলে আপনি নিয়ে যেতে পারবেন না। যদি 100 ml কম থাকে হাফ, তো সেটা আপনি ক্যারি করতে পারেন। বেল্ট, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, এগুলো আপনি পিট ব্যাগে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। দেন ওখানে আপনার সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পর আপনি ভেতরে প্রবেশ করবেন। দেন এখানে ওয়েটিং সিট দেওয়া আছে, এই আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়েটিং সিট। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ওয়েটিং সিটে বসে আপনার প্লেন কখন আসবে সেই টাইম মতো অ্যানাউন্স করে দেওয়া হবে। দেন আপনি ফ্লাইটের জন্য যেতে পারেন। তো খুব বেশি প্রবলেম হয় না, বাট প্রথম এলে মনে হয় যে কীভাবে কি হয়, অনেক চেকিং হয়, কি নিয়মকানুন। তো সেরকম কোনো প্রবলেম নেই, আমিও সেরকম কোনো প্রবলেম ফেস করিনি, স্মুথলি হয়ে গেছে। তো আমি এখন ওয়েট করছি ফ্লাইট আসার জন্য। 12:35-এ ফ্লাইট। আপাতত টাটা, যখন ফ্লাইট উঠবো আবার দেখা হবে। তো ভেতরে অনেক রকম শপ আছে, এখানে খাবার খুব কস্টলি, আপনি চাইলে অবশ্যই খেতে পারেন। আর অনেক রকম শপও আছে এখানে, কিডস জোন, মানে ব্যাগের শপ আছে, আপনি চাইলে কেনাকাটা করতেও পারেন। তো এখন হাতে এখন অনেকক্ষণ টাইম আছে, তাই আমি একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। সো আমরা এখন এসেছি ট্রাভেল ক্লাব লঞ্চে। তো আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখবো, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। যদি আপনাদের ক্রেডিট কার্ড থেকে থাকে বা ডেবিট কার্ড, তো কিছু কিছু স্পেসিফিক ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডে আপনারা এখান থেকে মাত্র 2 টাকা এবং কিছু কিছু কার্ডে 1 টাকাতে আপনারা মিল পেতে পারেন। তো সেটা আপনারা ইউজ করতে পারেন। আমাদের ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে, আর আধ ঘন্টায় বাকি আছে। তো গেট নাম্বার 25 আমাদের ছিল, তো গেট নাম্বার 25-এ আমাদের বোর্ডিং পাস চেক করে আমরা এখন টানেলের মধ্য দিয়ে যাচ্ছি। এবার আমরা আমাদের ফ্লাইটের মধ্যে প্রবেশ করব।
সো ফ্লাইটের মধ্যে প্রবেশ করে গেছি, আমি আমার উইন্ডো সিটে বসে গেছি। তো আরেকটা কথা বলতে তখন ভুলে গেছিলাম, তো এখন আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। যখনই আপনারা ওয়েব চেক ইন করবেন, তো ওয়েব চেক ইন করার সময়তে সেখানে এডিটের অপশান থাকবে। তো যদি কোনো ধরুন আপনি উইন্ডো সিট পেলেন না বা আপনি অন্য কোনো সিট নিতে চাইছেন, তো সেখানে আপনার অপশান থাকে সিট চেঞ্জ করার, পিঙ্ক কালারের দেওয়া থাকে যেগুলো আপনার অ্যাভেলেবেল থাকে। তো সেখান থেকে আমার অ্যাকচুয়ালি উইন্ডো সিট থাকেনি, তো আমি উইন্ডো সিট সেখান থেকে চেঞ্জ করে নিয়েছি। আর যদি আপনারা মিল নিয়ে থাকেন বা ব্রেকফাস্ট নিয়ে থাকেন, তো ব্রেকফাস্টও যদি আপনি ভেজ নিয়ে থাকেন সেটা আপনি চেঞ্জ করে নন ভেজ করতে পারেন। ধরুন আপনার 400 টাকা প্রাইসের মধ্যে নেওয়া আছে, তো ওই 400 টাকা প্রাইসের মধ্যেই আপনি চেঞ্জ করে সেটাকে নন ভেজ করতে পারেন, আবার নন ভেজটাকেও ভেজ করতে পারেন। তো এইগুলো আপনি করতে পারেন ওয়েব চেক ইনের মাধ্যমে। সো ফাইনালি ফ্লাইট আমাদের টেক অফ করে গেছে। তো দেখুন খুবই সুন্দর দৃশ্য, এখান থেকে উইন্ডো সাইড নিলে আপনি এই দৃশ্যগুলো দেখতে পাবেন। তো উইন্ডো সিটি সবাই প্রেফার করে, আমিও যেটা করেছিলাম। তো এখান থেকে ভিউটা খুব ভালো আপনি দেখতে পাবেন। তো চলুন আমি যে ভিউগুলো দেখবো অবশ্যই আপনাদেরকেও দেখাবো, তো আপনারাও আমাদের সাথে এনজয় করুন। সো ফ্রেন্ডস, ফ্লাইট এবারে ল্যান্ড করবে। গাইজ এই ছিল আমার ফার্স্ট ফ্লাইটের এক্সপিরিয়েন্স, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেরকম কোনো ভয় পাওয়ার কিছু নেই, খুবই ইজি প্রসেস, আপনাদেরকে প্রসেসগুলো জানিয়ে দিলাম। তো আশা করছি ভিডিওটা আপনাদের খুবই হেল্প করবে। সো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে।